নমস্কার বন্ধুরা, সন্তু ইনফোটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত। বন্ধুরা, সাইবার ক্যাফে মানে একটি ছোট দোকান। সেই দোকানে বসে কিন্তু জেরক্স, প্রিন্টিং, ল্যামিনেশনের সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন রকমের কাজের সঙ্গে যুক্ত হতে পারি। তা বন্ধুরা, আমাদের প্রত্যেকের উদ্দেশ্য থাকবে আমাদের ইনকামটিকে কীভাবে বাড়ানো যায়। আর সাইবার ক্যাফেতে এই মুহূর্তে যদি আপনারা ইনকামটিকে বাড়াতে চান, তাহলে কিন্তু একটি পোর্টাল নিয়ে আপনাদের কাজ করতে হবে। আর বন্ধুরা, মার্কেটে এই মুহূর্তে সবথেকে যে পোর্টালটি ভালো নাম করেছে সেটি হচ্ছে ইজিপে। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো ইজিপে রিটেলার আইডি নিয়ে যারা কাজ করছে তারা ইজিপে থেকে কিভাবে ইনকাম করবে, কোন কোন জিনিসগুলো এই পোর্টালে যুক্ত হয়েছে, যে জিনিসগুলো কিন্তু অন্য পোর্টালে নেই। এছাড়াও ডিএমটি মানি ট্রান্সফার থেকে শুরু করে এইপিএস সিস্টেম, মোবাইল রিচার্জ থেকে শুরু করে প্যান কার্ড বানানো, এছাড়াও বিভিন্ন রকমের ফেসিলিটি কিন্তু এই পোর্টালের মধ্যে যুক্ত করেছে। যদি আপনারা এই পোর্টাল নিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে। মাত্র 99 টাকা দিয়ে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট ইজিপের আইডি পেয়ে যাবেন এবং এই চ্যানেল থেকে কিন্তু আপনারা সাপোর্টও পাবেন। তো বন্ধুরা, কিভাবে আমরা ইজিপে আইডি নিয়ে কাজ করব, যারা রিটেলার হয়েছি তারা কিভাবে ইজিপে আইডি নিয়ে কাজ করব, চলুন বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ইজিপে এখান থেকে দেখাচ্ছে কিন্তু আমার মোবাইলের স্ক্রিনে ইজিপে রিটেলার আইডিটা। ইজিপের আইকনটা কিন্তু আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তা বন্ধুরা, এখানে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ইজিপে কিন্তু খুলছে। তো এখান থেকে দুটো অপশান দেখাচ্ছে। তো এখান থেকে আপনাদের মোবাইল নাম্বার দিতে বলছে, অর্থাৎ যে নাম্বার দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করেছিলেন, এবং এখানে পাসওয়ার্ড দিতে বলছে। তা আমরা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। বন্ধুরা, আমরা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আমরা লগ ইন বাটনে ক্লিক করলাম। বন্ধুরা, পোর্টাল খোলার পরেই আপনাদের যে সার্ভিসটা এখান থেকে দেখাবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা এরকম টাইপের কিন্তু সার্ভিস দেখাবে। তা প্রথমে দেখাচ্ছে বন্ধুরা ইউপিআই কিউআর কোড। এই ইউপিআই কিউআর কোডের মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো কাস্টমারের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন। বন্ধুরা, এই ইউপিআই কিউআর কোডের সার্ভিসটা যারা তোমরা নিয়েছো তারা হয়তো জানো যে এই সার্ভিসটা কিন্তু এই মুহূর্তে 199 টাকা দিয়ে আমাদের পারচেস করতে হচ্ছে। অর্থাৎ এই সার্ভিসটা যদি আপনারা নিতে চান বা দোকানে লাগাতে চান তাহলে 199 টাকা কিন্তু কোম্পানিকে পে করে কিন্তু আপনাদের এই সার্ভিসটা ব্যবহার করতে হবে। পরবর্তী যে সার্ভিসটা আপনারা দেখতে পাচ্ছেন আধার পে। তা আধার পের সঙ্গে আপনারা অনেকেই হয়তো পরিচিত। তা আধার পেতে কীভাবে কাজ করে আমি আপনাদের দেখাচ্ছি। আধার পেতে যখন আমরা ক্লিক করলাম, এখান থেকে দেখাচ্ছে আধার নাম্বার। অর্থাৎ এখান থেকে কিন্তু আপনাদের আধার নাম্বারটি দিতে হবে, অর্থাৎ কাস্টমারের আধার নাম্বারটা আপনারা এখান থেকে বসিয়ে দেবেন। আমি বসিয়ে দিচ্ছি। নিচে বন্ধুরা নাম বসাতে হবে, অর্থাৎ কাস্টমারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোন নামে রয়েছে তা আপনারা এখান থেকে যে কোনো একটি নাম বসিয়ে দেবেন, অর্থাৎ কাস্টমারের যে নাম রয়েছে আপনারা নামটি বসিয়ে দেবেন। এখান থেকে আপনারা কাস্টমারের মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন এবং এখান থেকে কত টাকা আপনারা আধার পের মাধ্যমে উইথড্রল করবেন সেই টাকাটা কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন। তা বন্ধুরা, সব জিনিসগুলো বসানোর পর নিচে এসে সিলেক্ট ডিভাইস অপশান রয়েছে, সেই সিলেক্ট ডিভাইসটা আপনারা এখান থেকে সেটিং করবেন এবং এখান থেকে প্রসিড বাটন করে কিন্তু আপনারা আধার পের মাধ্যমে কাস্টমার থেকে টাকা নিতে পারবেন। থার্ড যে অপশানটি এখান থেকে দেখতে পাচ্ছেন এমএটিএম আইসিআইসিআই, অর্থাৎ মাইক্রো এটিএম আইসিআইসিআই। যদি আপনাদের ইজিপের মাইক্রো এটিএম থাকে তাহলে কিন্তু এই সার্ভিসটা আপনারা পেয়ে যাবেন। যদি কোনো কাস্টমার এসে এটিএম থেকে টাকা তুলতে চায় তাহলে সেই মাইক্রো এটিএম থেকে কিন্তু কাজটি করতে পারবে এবং এখান থেকে কিন্তু ব্যালেন্স এনকোয়ারিও করতে পারবে। তাই এই সকল সুবিধাগুলো কিন্তু ইজিপের মধ্যে নতুন এনেছে। এবং বন্ধুরা, ক্যাশ ডিপোজিট বলে এখান থেকে যে অপশানটি রয়েছে, এই ক্যাশ ডিপোজিট অপশান থেকে কিন্তু শুধুমাত্র আপনারা আইসিআইসিআই ব্যাংকের টাকাই জমা করতে পারবেন। বন্ধুরা, এবার চলে আসছি মেন ভাইটাল পয়েন্টে, অর্থাৎ যে সকল পয়েন্টগুলো কাস্টমারের জানা খুবই দরকার। এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা আইসিআইসিআই ব্যাংকের এইপিএস সিস্টেম রয়েছে, অর্থাৎ এই এইপিএস সিস্টেমটা কিন্তু এই মুহূর্তে দারুণ চলছে। যে কোনো কাস্টমার কিন্তু আইসিআইসিআই ব্যাংকের এইপিএস নিয়ে কাজ করতে পারবে। তা যখনই আমরা আইসিআইসিআই ব্যাংকের এইপিএসে ক্লিক করলাম, এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের অপশান রয়েছে। প্রথম অপশানটি রয়েছে অ্যামাউন্ট উইথড্রল, দ্বিতীয় অপশানটি রয়েছে ব্যালেন্স এনকোয়ারি, তৃতীয় অপশানটি রয়েছে আধার পে এবং চতুর্থ অপশানটি রয়েছে মিনি স্টেটমেন্ট। তা এই সকল কাজগুলো কিন্তু আপনারা খুব সহজেই করতে পারবেন। তা কীভাবে কাজটা করবেন আমি আপনাদের দেখাচ্ছি। তা এখানে দেখুন বন্ধুরা, এন্টার আধার নাম্বার, এখান থেকে কিন্তু আপনারা কাস্টমারের আধার নাম্বারটি বসিয়ে দেবেন এবং এখান থেকে সিলেক্ট ব্যাঙ্ক, কোন ব্যাংকে টাকা কাস্টমার তুলবে বা কোন ব্যাংকের ব্যালেন্স চেক করবে এখান থেকে কিন্তু আপনারা ব্যাংকের নামটি সিলেক্ট করবেন এবং এখান থেকে কাস্টমারের কিন্তু একটি ভ্যালিড মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন এবং এখান থেকে কত টাকা উইথড্রল করবে এবং কোন ডিভাইসের মাধ্যমে আপনারা কাজটা করছেন সেই ডিভাইসটা কিন্তু এখান থেকে সিলেকশন আপনাদের অবশ্যই করতে হবে। তা আমি যেহেতু মরফো ডিভাইস নিয়ে কাজ করতে সেজন্য আমি এখান থেকে মরফো ডিভাইস সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে বন্ধুরা আধার নাম্বারটি আমাদের বসাতে হবে। তা আমি আধার নাম্বারটি বসাচ্ছি। এখান থেকে ব্যাংক সিলেকশন করতে বলছে, তা আমি এখান থেকে একটি ব্যাংক সিলেকশন করে দিচ্ছি এবং এখানে একটি মোবাইল নাম্বার বসাতে বলছে, তা আমি এখান থেকে একটি মোবাইল নাম্বারও বসিয়ে দিচ্ছি।
তা বন্ধুরা এখানে প্রথম অপশানটি রয়েছে উইথড্রল অ্যামাউন্ট। আমরা ব্যালেন্স এনকোয়ারি প্রথমে করব, কারণ এই মুহূর্তে যদি আপনারা ব্যালেন্স এনকোয়ারি করেন তাহলে কিন্তু প্রত্যেক ব্যালেন্স এনকোয়ারিতে আপনারা 2 টাকা করে কমিশন পাবেন, এবং যদি মিনি স্টেটমেন্ট আপনারা বার করেন তাহলে কিন্তু আপনারা 1 টাকা করে কমিশন পাবেন। অর্থাৎ উইথড্রলের সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা 2 টাকা করে এক্সট্রা কমিশন পাবেন। তা প্রথমে আমি ব্যালেন্স এনকোয়ারি করছি। দেখুন বন্ধুরা, আমি প্রসিড বাটনে ক্লিক করলাম। আমাদের সঙ্গে কিন্তু মরফো ডিভাইসটা যুক্ত রয়েছে। তা আমি প্রসিড বাটনে ক্লিক করলাম। প্রসিড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের লাইট জ্বলে উঠেছে এবং আমরা মরফো ডিভাইসের নিজেদের আঙুলের ছাপটিকে দিলাম। দেওয়ার পর এখান থেকে দেখাচ্ছে ব্যালেন্স এনকোয়ারি কনফার্ম করলাম। তা বন্ধুরা কনফার্ম করার সঙ্গে সঙ্গে আমাদের এখান থেকে কী দেখাচ্ছে দেখুন, সাকসেস হয়ে গেছে কিন্তু আমাদের স্ট্যাটাস কিন্তু সাকসেস, এবং কত টাকা রয়েছে আমাদের কিন্তু দেখিয়ে দিয়েছে। দেখুন বন্ধুরা আমাদের 10,389 টাকা কিন্তু অ্যাক্সিস ব্যাঙ্কে রয়েছে, সেটা কিন্তু পুরো সেটা কিন্তু একদম সুন্দর দেখিয়ে দিয়েছে। এবং বন্ধুরা এই পোর্টালে সবথেকে ভালো যে সিস্টেমটি রয়েছে, আপনারা ব্যালেন্স এনকোয়ারি করার পর একদম বাঁদিকে বন্ধুরা দেখতে পাচ্ছেন ইনিশিয়েট উইথড্রল বলে একটি অপশান রয়েছে। এই ইনিশিয়েট উইথড্রলে যখন আপনারা ক্লিক করবেন আপনারা কিন্তু ডাইরেক্ট পোর্টালে চলে আসবেন, অর্থাৎ নতুন করে কিন্তু আপনাদের আধার নাম্বার ডিটেলসগুলো কিন্তু বসাতে হবে না। বন্ধুরা আপনারা কোনো টাকা পয়সা উইথড্রল করবেন না, আমি 100 টাকা উইথড্রল করে আপনাদের দেখাচ্ছি। এই 100 টাকা উইথড্রল করে আমাদের এখান থেকে মরফো ডিভাইস সিলেক্ট করা আছে এবং প্রসিড বাটনে আমরা ক্লিক করব। দেখুন বন্ধুরা প্রসিড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের লাইট জ্বলে উঠেছে এবং আমরা এখান থেকে দেখুন বায়োমেট্রিক মেশিনের সাহায্যে আমরা আঙুলের ছাপ দিলাম এবং এখান থেকে কনফার্ম করলাম। বন্ধুরা কনফার্ম করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের স্ট্যাটাস সাকসেস হয়ে গেছে, তো 100 টাকা কিন্তু আমাদের উইথড্রল হয়ে গেছে। এবং এই 100 টাকা সাকসেসফুল উইথড্রলের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখান থেকে যদি আরও নতুন ট্রানজ্যাকশন করতে চাই রিপিট এগেনে আমরা ক্লিক করব, অন্যথায় আমরা ডান বাটনে ক্লিক করব। তা ডান বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমরা ট্রানজ্যাকশন হিস্ট্রিতে যাব। এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা ট্রানজ্যাকশন হিস্ট্রিতে গিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন 100 টাকা উইথড্রল করলাম, 25 পয়সা কিন্তু কমিশন পেয়ে গেলাম, এবং প্রত্যেকটা ট্রানজ্যাকশনের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা 2 টাকা করে আরও এক্সট্রা পেয়ে যাবো, আমাদের কিন্তু ওয়ালেটে কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে। বন্ধুরা সেকেন্ড যে অপশনটি রয়েছে ফিনো এইপিএস। তা এই ফিনো এইপিএস কিন্তু ফিনো পেমেন্টস ব্যাংকের এইপিএস। তা এর মাধ্যমেও কিন্তু আপনারা ব্যালেন্স এনকোয়ারি এইপিএস উইথড্রল প্রত্যেকটি কাজ কিন্তু করতে পারবেন। বন্ধুরা থার্ড যে অপশনটি রয়েছে ইয়েস ব্যাংকের এইপিএস। তা এই ইয়েস ব্যাংকের এইপিএস কিন্তু এই মুহূর্তে চালু নেই, কয়েকদিনের মধ্যেই কিন্তু ইয়েস ব্যাংকের এইপিএস চালু হয়ে যাবে। তাই এর মাধ্যমেও কিন্তু আপনারা টাকা পয়সা উইথড্রল থেকে শুরু করে মিনি স্টেটমেন্ট ব্যালেন্স এনকোয়ারি সব করতে পারবেন। তো বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন ফিনো এটিএম বলে একটি অপশন রয়েছে। ফিনো এটিএম যাদের মেশিন রয়েছে তারাও কিন্তু ইজিপে থেকে কিন্তু সব রকমের কাজ করতে পারবে। এবার বন্ধুরা আমি এখান থেকে দেখাচ্ছি মিনি স্টেটমেন্ট। মিনি স্টেটমেন্টের মধ্যে আমরা ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনারা আধার নাম্বার, এখান থেকে নেম, এখান থেকে মোবাইল নাম্বার এবং ডিভাইস সিলেক্ট করে কিন্তু আপনারা যে কোনো ব্যাংকের মিনি স্টেটমেন্ট বার করতে পারবেন। এছাড়াও বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন মানি ট্রান্সফার। আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা উদ্দেশ্য, আমরা ইজিপে আইডি নিয়ে কীভাবে আমরা মানি ট্রান্সফারের কাজ করব। তো এখানে মানি ট্রান্সফারের 3টে অপশন রয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি। প্রথম অপশনটি রয়েছে মানি ট্রান্সফার, দ্বিতীয় অপশনটি রয়েছে ইজি ট্রান্সফার এবং তৃতীয় অপশনটি রয়েছে ইউপিআই ট্রান্সফার। তা এই 3টে মাধ্যম থেকেই কিন্তু আপনারা কাস্টমারের টাকা ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন। তা প্রথম অপশনটিতে আমরা ক্লিক করছি মানি ট্রান্সফারে। তো এখান থেকে প্রথমেই দেখাচ্ছে রেমিটার মোবাইল নাম্বার। তা এখান থেকে আপনারা রেমিটার মোবাইল নাম্বার দেবেন। তা আমি এখান থেকে রেমিটারের মোবাইল নাম্বার আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি এবং আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। তা বন্ধুরা কন্টিনিউ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার যেহেতু এই নাম্বারে একটি মানি ট্রান্সফারের আইডি করা রয়েছে সেই জন্য এখান থেকে কিন্তু টোটাল ডিটেলসটা চলে আসলো, অর্থাৎ আমরা কত টাকা ট্রান্সফার করেছি এখান থেকে কিন্তু চলে আসলো। তা আপনারা যারা নতুন মানি ট্রান্সফার করবেন যখনই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু একটি রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে, সেই ফর্মটি আপনারা ফিল আপ করবেন, অর্থাৎ কাস্টমারের ডিটেলসগুলো কিন্তু আপনারা এখান থেকে ফিল আপ করতে হবে। তারপর কিন্তু আপনাদের সামনে মানি ট্রান্সফারের অপশনটি আসবে। তো এখান থেকে বন্ধুরা ট্রান্সফার হিস্ট্রি আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা চাইলে কিন্তু এই ব্যাংকে কিন্তু আবার ট্রান্সফার করতে পারেন, অর্থাৎ ট্রান্সফার যখনই আপনারা ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের ফার্দার ট্রান্সফার আবার হয়ে যাবে, অর্থাৎ যে কোনো ব্যাংকের টাকা কিন্তু আপনারা ট্রান্সফার করতে পারবেন। তা বন্ধুরা এখান থেকে দুটো অপশন রয়েছে, ফান্ড ট্রান্সফার এবং অ্যাড বেনিফিশিয়ারি। তা আপনারা যদি এই মোবাইল নাম্বারের আন্ডারে অন্য কোনো অ্যাকাউন্ট অ্যাড করতে চান তাহলে এখান থেকে দেখুন অ্যাড বেনিফিশিয়ারি যে অপশনটি রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে এখান থেকে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার, সিলেক্ট ব্যাংক সব কিছু অপশন কিন্তু এখান থেকে চলে আসবে, অর্থাৎ সিলেক্ট ব্যাংকের মধ্যে যখন আপনারা ক্লিক করবেন এখান থেকে কিন্তু টোটাল ব্যাংকের লিস্টগুলো আপনারা দেখাবে। তো এখান থেকে আপনারা ব্যাংকটি সিলেক্ট করবেন এবং এখান থেকে আইএফএসসি কোডটা দেবেন এবং বেনিফিশিয়ারির নামটা দিয়ে আপনারা গেট নেমে ক্লিক করবেন। তা বন্ধুরা গেট নেমে যখন আপনারা ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনাদের 5 টাকা এক্সট্রা কাটবে, অর্থাৎ তার অর্থ হচ্ছে গেট নেমে ক্লিক করার অর্থ হচ্ছে ধরুন আপনারা কোনো বড় অ্যামাউন্ট পাঠাবেন, সেক্ষেত্রে যদি আপনারা গেট নেমে ক্লিক করেন তাহলে কিন্তু টোটাল অরিজিনাল ডিটেলসটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে, অর্থাৎ ব্যক্তির কি নামে ব্যাংক অ্যাকাউন্টটা রয়েছে সঠিক কিনা সেই ডিটেলসটা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। কিন্তু বন্ধুরা এই 5 টাকা কিন্তু এক্সট্রা চার্জ আপনাদের কাটবে। তো এবার আমরা আবার পোর্টালে চলে আসলাম। এখান থেকে বন্ধুরা সেকেন্ড যে অপশনটি রয়েছে ইজি ট্রান্সফার। এই ইজি ট্রান্সফারে কিভাবে আমরা মানি ট্রান্সফার করব তার ডিটেলসটি কিন্তু দেখাচ্ছি।
আর এই মুহূর্তে কিন্তু ইজিপেতে সব থেকে মার্কেটে কম রেটে ট্রান্সফার করছে ইজি ট্রান্সফারের মাধ্যমে। মাত্র 30 পয়সা থেকে 35 পয়সা কাটবে প্রত্যেক 100 টাকায় আপনাদের। সেজন্য ইজি ট্রান্সফার করাটা কিন্তু সব থেকে ভালো। এই মুহূর্তে যারা ইজিপে নিয়ে কাজ করছে তারা ইজি ট্রান্সফার থেকে মানি ট্রান্সফার করলে কিন্তু আপনাদের সব থেকে কম কাটবে। তো এখান থেকে দেখুন বন্ধুরা, ইজি ট্রান্সফারে যখনই আমরা ক্লিক করলাম রেমিটার মোবাইল নাম্বার, এখান থেকে আমি মোবাইল নাম্বারটি বসিয়ে দিচ্ছি এবং কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, কন্টিনিউ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে কিন্তু টোটাল ডিটেলসগুলো আপনাদের দেখাবে। অর্থাৎ ইজি ট্রান্সফারের মাধ্যমেও যেহেতু আমি এন্ট্রি করেছি সেই জন্য কিন্তু এখানে ডিটেলসটা চলে আসলো। তা আপনারা চাইলে ইজি ট্রান্সফারের মাধ্যমে টোটাল ফর্মটা ফিল আপ করে এখান থেকে করতে পারবেন। তো এখান থেকে অ্যাড বেনিফিশিয়ারি করেও কিন্তু আপনারা যে কোনো অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ইজি ট্রান্সফার সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে আপনারা যখন মানি ট্রান্সফার করবেন আপনাদের কিন্তু খুব কম চার্জ কাটবে। তা এই অপশন থেকে কিন্তু আপনারা মানি ট্রান্সফার করবেন এবং আপনাদের চার্জটা কিন্তু অনেকটাই কম কাটবে। এবং বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে লেটেস্ট ফিচার্স দেখতে পাচ্ছেন বন্ধুরা, ইউপিআই ট্রান্সফার। অর্থাৎ ইজিপেই কিন্তু প্রথম নিয়ে এসছে ইউপিআই এর মাধ্যমে মানি ট্রান্সফার। তা এই ইউপিআই ট্রান্সফার কিভাবে আপনারা কাজ করবেন, এই ইউপিআই ট্রান্সফারের মধ্যে আমরা ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখাচ্ছে এন্টার ইউপিআই অ্যাড্রেস। অর্থাৎ আপনারা যে ইউপিআই অ্যাড্রেসে মানি ট্রান্সফার করবেন সেই ইউপিআই অ্যাড্রেসটা আপনারা এখানে বসিয়ে দেবেন। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু একটা ইউপিআই আইডি যুক্ত থাকে। তা সেই ইউপিআই আইডি আপনারা এখান থেকে বসিয়ে দেবেন। অর্থাৎ যদি পেটিএম এর ইউপিআই আইডি আপনারা থাকেন তাহলে আপনাদের মোবাইল নাম্বার @পেটিএম, যদি স্টেট ব্যাংকের ইউপিআই আইডি নিয়ে আপনারা কাজ করেন তাহলে আপনাদের স্টেট ব্যাংকের রেজিস্টার্ড মোবাইল নাম্বার @SBI। এরকম যদি ফোনপের ইউপিআই আইডি আপনারা তৈরি করেন তাহলে আপনাদের ফোনপের নাম্বারটা দেবেন এবং @YBL এবং ইউপিআই আইডি বসানোর পর এখানে নাম দেবেন, অর্থাৎ যে নামে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটি রয়েছে, এবং এখান থেকে আপনাদের মোবাইল নাম্বারটা বসিয়ে আপনারা প্রসিড ট্রান্সফারে ক্লিক করবেন। তা যখনই আপনারা প্রসিড ট্রান্সফারে ক্লিক করবেন আপনাদের কিন্তু ইউপিআই ট্রান্সফারের টোটাল ডিটেলসটা দেখাবে এবং কত টাকা চার্জ কাটবে প্রত্যেকটা জিনিস কিন্তু দেখাবে। তা এই প্রসেসে কিন্তু আপনারা ইউপিআই ট্রান্সফারও খুব সুন্দরভাবে করতে পারবেন। এছাড়া বন্ধুরা, এখান থেকে লেটেস্ট যে ফিচার্সটি নিয়ে এসছে সেটি হচ্ছে নিও ব্যাংকিং সার্ভিস। তা এই মুহূর্তে নিও ব্যাংকিং সার্ভিস আপনারা যদি নিতে চান তাহলে কিন্তু আপনাদের 590 টাকা কাটবে। তা সেই 590 টাকা দিয়ে কিন্তু আপনারা যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারবেন। তো এখান থেকে বিভিন্ন ব্যাংকের অপশন রয়েছে। তা আপনারা নিউ সার্ভিস নিলে আর কি কাজ করতে পারবেন, ব্যাংক অ্যাকাউন্ট নতুন ওপেন করতে পারবেন, ডিমেট অ্যাকাউন্ট খুলতে পারবেন, এছাড়া লোন অ্যান্ড ক্রেডিট কার্ডের কিন্তু পেমেন্ট করতে পারবেন। অর্থাৎ লোনও দিতে পারবেন, কাস্টমারকে লোনের অ্যাকাউন্ট তৈরি করে দিতে পারবেন এবং ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং ক্রেডিট কার্ডের পেমেন্টও কিন্তু করতে পারবেন। তো এই সকল পরিষেবাগুলো নিতে চাইলে কিন্তু আপনাদের 590 টাকা দিয়ে কিন্তু নিউ সার্ভিসটা অ্যাক্টিভেট করাতে হবে। এখানে রয়েছে বিল পেমেন্ট, রয়েছে মোবাইল রিচার্জ, রয়েছে পোস্টপেড রিচার্জ, এছাড়াও রয়েছে ডিটিএইচ রিচার্জ, এলআইসির প্রিমিয়াম, ক্রেডিট কার্ড বিল, এন্টারটেনমেন্ট, ওটিটি, এছাড়াও ক্যাশ কালেকশন। এছাড়াও বন্ধু ইলেকট্রিসিটি বিল বলে যে অপশনটি রয়েছে, এই মুহূর্তে কিন্তু ইলেকট্রিসিটি বিল অপশনটি কিন্তু কাজ করছে না, কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু কাজ চলছে। আমাদের কিন্তু জানিয়েছে অফিসিয়াল দপ্তর থেকে খুব তাড়াতাড়ি ইলেকট্রিসিটি বিলের অপশনটি কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। বন্ধুরা, একটু নিচে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাভেল সার্ভিস। যদি ট্রাভেল সার্ভিস অপশনগুলো আপনারা নিতে চান এখান থেকে আইআরসিটিসি রেল বুকিং অপশন রয়েছে। অর্থাৎ একটি আইডি যদি আপনারা ক্রিয়েট করেন এখান থেকে এজেন্ট রেজিস্ট্রেশন রয়েছে। এজেন্ট রেজিস্ট্রেশন ফর্মটি যদি আপনারা আইআরসিটিসির আইডি নিয়ে কাজ করতে চান তাহলে এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। অর্থাৎ যে মোবাইল নাম্বারটি কখনো আপনারা আইআরসিটিসির সঙ্গে যুক্ত নেই সেরকম একটি মোবাইল নাম্বার এখানে বসাবেন এবং নেম অ্যাজ পার আধার কার্ড, অর্থাৎ আধার কার্ডে আপনার কি নাম রয়েছে, এবং এখান থেকে একটি রেজিস্টার্ড ইমেল আইডি দেবেন। অর্থাৎ যে ইমেল আইডিটি আপনাদের কখনো আইআরসিটিসি আইডিতে ইউজ হয়নি, এবং এখান থেকে আপনারা প্যান নাম্বার বসাবেন এবং এখান থেকে সিলেক্ট প্রুফ, আপনারা কোন প্রুফ দেবেন সেই প্রুফটি এখান থেকে সিলেকশন করবেন। সব কিছু করার পর আপনাদের ওয়ালেট থেকে কিন্তু 2199 টাকা কিন্তু কাটবে। অর্থাৎ এটা 1999 টাকা ছিল, এখন এই মুহূর্তে 2199 টাকা কিন্তু করেছে। এই 2199 টাকা কিন্তু আপনাদের ওয়ালেট থেকে কাটবে এবং আপনাদের আইআরসিটিসি কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তা বন্ধুরা, এই প্রসেসে কিন্তু আপনারা আইআরসিটিসি এজেন্সি নিয়ে কাজ করতে পারেন। এছাড়াও বন্ধুরা এখানে বিভিন্ন রকমের সার্ভিস যুক্ত হয়েছে, এয়ার টিকিট, বাস টিকিট, ইন্টারনেট, হোটেল বুকিং, এছাড়াও পেটিএম টপ আপ। বন্ধুরা, এই পেটিএম টপ আপ অপশনটি কিন্তু নতুন এসছে। এই অপশনের মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো পেটিএম এর ওয়ালেটে আপনারা রিচার্জ করতে পারবেন। অর্থাৎ কাস্টমারের পেটিএম অ্যাকাউন্ট থাকলে এখান থেকে কিন্তু সহজেই কাস্টমারের অ্যাকাউন্টকে আপনারা রিচার্জ করতে পারবেন। তো এখান থেকে কাস্টমারের মোবাইল নাম্বারটি আপনারা বসিয়ে দেবেন, এখান থেকে কাস্টমারের নেমটি বসিয়ে দেবেন এবং কত টাকা আপনারা পেটিএম এ রিচার্জ করতে চাইছেন সেই অ্যামাউন্টটা কিন্তু এখানে বসিয়ে আপনারা প্রসিড বাটনে ক্লিক করবেন। তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো পেটিএম এর অ্যাকাউন্টে রিচার্জ করতে পারবেন। বন্ধুরা, এখানে আরও ফিচার্স কিন্তু যুক্ত রয়েছে, অর্থাৎ প্রচুর ফিচার্স নিয়ে কিন্তু এই ইজিপেটি আমাদের মার্কেটে এসেছে। তো এখান থেকে এক্সক্লুসিভ সার্ভিস বলে একটি অপশন রয়েছে। এই এক্সক্লুসিভ সার্ভিসের মধ্যে অ্যামাজন ইজি, অর্থাৎ অ্যামাজন সংক্রান্ত বিভিন্ন রকমের পারচেস যদি আপনারা কাস্টমারকে করে দিতে পারেন তাহলে তা থেকেও কিন্তু আপনারা একটি ভালো কমিশন পাবেন। এছাড়াও বন্ধুরা আরও বিভিন্ন রকমের সার্ভিস, ইনকাম ট্যাক্স ই ফাইলিং, ইন্স্যুরেন্স পে করতে পারবেন এবং প্যান কার্ডের মতো অপশনটি কিন্তু এখানে যুক্ত রয়েছে।
তাই এই প্যান কার্ড নিয়ে কিন্তু আমি একটি নতুন ভিডিও দিয়ে দেবো, কিভাবে আপনারা প্যান কার্ডের কুপন পারচেস করবেন, কিভাবে প্যান কার্ডে অ্যাপ্লাই করবেন, এবং এই মুহূর্তে কিন্তু আপনারা পিএসএ রেজিস্ট্রেশন করতে পারছেন, অর্থাৎ ইউটিআই এর অফিসিয়াল পোর্টাল থেকে কিন্তু আপনারা সব রকম প্যান কার্ডের কাজ করতে পারবেন। তার জন্য কিন্তু আপনাদের 105 টাকা করে প্রত্যেকটি প্যান কার্ডের জন্য কাটবে। তাই এই সকল অপশনগুলো কিন্তু বন্ধুরা ইজিপেতে রয়েছে। এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা মাইক্রো এটিএম ডিভাইস, থার্মাল প্রিন্টার, এলইডি বাল্ব এবং মান্ত্রা ডিভাইস। তাই এই সকল ডিভাইসগুলো কিন্তু আপনারা ইজিপে থেকে অর্ডার করতে পারবেন। আর বন্ধুরা এই মুহূর্তে যে অপশনটি প্রত্যেকের জানার বিষয়, সেটি হচ্ছে MTB1 এবং MTB2 ফান্ড ট্রান্সফার। প্রত্যেকটি দোকানদার বা রিটেলার ভাইয়ের কিন্তু জানার বিষয় রয়েছে যে MTB1 এবং MTB2 তে আপনারা কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। তাই এই মুভ টু ব্যাংক দুখানা অপশন রয়েছে, MTB1 এবং MTB2, অর্থাৎ মুভ টু ব্যাংকের মধ্যে যখনই আপনারা ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট সিলেকশন অপশন রয়েছে, যে কোনো ব্যাংক কিন্তু আপনারা এখান থেকে যুক্ত করতে পারবেন। তাই মোটামুটি 5খানা ব্যাংক কিন্তু আপনারা মুভ টু 2 ব্যাংকে আপনারা যুক্ত করতে পারবেন। এছাড়াও মুভ টু 1 বলে যে অপশনটি রয়েছে অর্থাৎ MTB1, এখানে এসে কিন্তু আপনারা নিজেদের একটি ব্যাংক অ্যাকাউন্টকে যুক্ত করতে পারবেন। আর বন্ধুরা যারা ওয়ালেট রিচার্জ করতে চাইছেন, অর্থাৎ মানি ট্রান্সফার করবেন বলে ওয়ালেটকে আগে রিচার্জ করে নেবেন, সেক্ষেত্রে কিন্তু ওয়ালেটের উপরে রাইট সাইডে দেখুন একটি প্লাস চিহ্ন রয়েছে। এই প্লাস চিহ্নের মধ্যে যখন আপনারা সঠিকভাবে ক্লিক করবেন আপনাদের কিন্তু ওয়ালেট রিচার্জ অপশনটি চলে আসবে, অর্থাৎ অ্যাড ফান্ড অপশনটি এখান থেকে কিন্তু দেখাবে। তো এখান থেকে আপনারা এন্টার অ্যামাউন্ট বসিয়ে দেবেন এবং এখান থেকে নাম বসিয়ে আপনারা প্রসেস টু পেমেন্ট গেটওয়েতে ক্লিক করবেন। তো এইভাবেই কিন্তু আপনারা যে কোনো ব্যাংকের ফান্ড কিন্তু অ্যাড করতে পারবেন আপনাদের ওয়ালেটে। তা বন্ধুরা ইজিপে নিয়ে আজকের মতো টোটাল ডিটেলসটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে দিলাম। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর ইজিপে আইডি নিয়ে যদি আপনারা কাজ করতে চান তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে। তো আজকের মতো বন্ধুরা বিদায় নিচ্ছি, ধন্যবাদ বন্ধুরা, টাটা বাই বাই।